আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএস ইজি এডুকেশন। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকে এই পার্টে আমরা পড়ব উইল, এবং উইল নিয়ে পড়তে গেলে আসলে উইলের ডেফিনেশন, উইলের এসেনশিয়ালস, টাইপস, উইল এবং গিফটের মধ্যে পার্থক্য, এই বিষয়গুলাই আসে। তো আমরা এই বিষয়গুলো শুরুতেই আমরা জানবো একটু ইন্ট্রোডাক্টরি পার্ট উইলের। So, will, also known as a testament, is a legal document in which a person known as a testator states their desires for how their property should be dispersed after they die and names one or more of person known as the executors to administer the estate until its final distribution. The testator remains complete ownership and management of the property as long as he or she is alive. সো উইল আসলে এক ধরনের ডকুমেন্ট, যেটাকে আমরা টেস্টামেন্ট বলি। এটা একটা লিগাল ডকুমেন্ট, এবং যে ব্যক্তি লিগাল ডকুমেন্ট প্রিপেয়ার করে আমরা তাকে টেস্টেটর বলি। সে কি করে, তার ডিজায়ার্স অর্থাৎ মনের ইচ্ছা যে কিভাবে তার প্রপার্টি তার মৃত্যুর পরে তার ডিস্ট্রিবিউট করা হবে সেই ইচ্ছা পোষণ করে যায়, এবং এটা তিনি কিছু এক্সিকিউটর বা যারা অ্যাডমিনিস্টার করবে কয়েকজন পার্সনকে বা এক বা একাধিক পার্সনকে ওই এস্টেটটার দায়িত্ব দিয়ে যেতে পারে ফাইনাল ডিস্ট্রিবিউশন হওয়া পর্যন্ত। নাও বলা হচ্ছে টেস্টেটর রিটেইনস কমপ্লিট ওনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য প্রপার্টি। যতদিন টেস্টেটর, যিনি উইল করবেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওই প্রপার্টির মালিক হবেন। The will which is made by the testator does not have any force until the death of testator. So টেস্টেটর কি করবেন, তার লাইফ টাইমেই কিন্তু উইলটা আসলে রেডি করে যাবেন বা করবেন, কিন্তু তার মৃত্যু না হওয়া পর্যন্ত উইল কার্যকরী হবে না। ইন আদার ওয়ার্ডস, the death of testator is necessary for the division of the property between the persons who are declared to be entitled to testator property in his will. But testator is not bound by his will, that is to say, he can at any time change the terms of his will according to his wishes, either by cancelling whole the previous will made by him or by making some changes in that will only. সো আমরা বলছি যে টেস্টেটর হচ্ছে তার উইল দ্বারা বাউন্ড, এবং উইলে যেটা বলা থাকে তা বলছে হি ক্যান অ্যাট এনি টাইম চেঞ্জ, অর্থাৎ টেস্টেটর ক্যান অ্যাট এনি টাইম ইন হিজ লাইফ টাইম হি ক্যান চেঞ্জ দ্য উইল, চেঞ্জ দ্য টার্মস অফ দ্য উইল অর অ্যাকর্ডিং টু হিজ উইশেস, either by cancelling whole or of the previous will or make a new one, or he can also amend or make some changes. Now, origin of the law of will. Origin of will under Muslim can be found under the tradition of Prophet Sad ibn Abi Waqqas said, the messenger of God used to visit me at Makkah in the year of farewell pilgrimage on account of my illness, which had become very serious. So I said, my illness has become very severe, and I have much property, and there is none to inherit from me but a daughter. Shall I then bequeath 2/3 of my property as a charity? He said no. I said half. He said no. Then he said, bequeath 1/3, and 1/3 is much, for if thou leavest the heirs free from want, it's better than that thou leave them in want, begging of other people, and thou doesn't spend anything seeking thereby the pleasure of Allah, but thou art rewarded for it, even for what which thou puttest into the mouth of the wife. সো এখানে একটা একেবারে উক্তি তুলে ধরা হয়েছে যে প্রফেট সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার থেকে বর্ণনাকৃত যে প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কাতে উনি ওনার হিজরতের শেষ বছরে ভিজিট করতে গিয়েছিলেন। সেই সময় অনেক অসুস্থ ছিলেন, এবং তখন উনি বললেন যে আমি তো খুব অসুস্থ এবং আমার অনেক প্রপার্টি আছে এবং কেউ না ইনহেরিট করবে যে আমি মারা যাওয়ার পর, বাট আমার একজন ডটার আছে। অ্যান্ড দেন
বলছে যে আমি কি 2/3 প্রপার্টি চ্যারিটি করে যেতে পারি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নো। তখন উনি বললেন যে আমি কি হাফ করতে পারি? হি সেড নো। তখনও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নো। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসলে 1/3 প্রপার্টি যে তুমি বিকুয়েত করবে এটা হচ্ছে অনেক বেশি। কারণ বলছে যে হেয়ার্সদের অনুমতি সাপেক্ষ, অর্থাৎ তোমার যারা অংশীদার আছে, যেই থাকুক, এক কন্যা ওয়াইফ, তারা কি করবে? তারা তাদের অনুমতি দিবে। সো দেন তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে উইলের আসলে অস্তিত্ব অনেক আগের। সো মুসলিম লতে আমরা বলতে পারি এ উইল অর টেস্টামেন্ট অর ওয়াসিয়াত হ্যাজ বিন ডিফাইন্ড A will or testament or wasiat, it has been defined as an instrument by which a person makes disposition of his property to take effect after his death. So will or testament বলতে আমরা এটার যদি ডেফিনেশন দিতে চাই, আমরা বলবো যে এটি এমন একটি ইনস্ট্রুমেন্ট যার দ্বারা কোনো একজন ব্যক্তি তার মৃত্যুর পর কিভাবে প্রপার্টি ভাগ বা বিলি বন্টন হবে সেই ইচ্ছা অনুযায়ী উনি ডকুমেন্ট তৈরি করে যেতে পারেন। তায়াবজি ডিফাইন্স will as conferment of right of property in a specific thing or in a profit or advantage or in a gratuity to take effect on the death of the testator. তায়াবজি বলেছেন যে উইল হলো একটি কনফার্মেন্ট অফ রাইট অফ প্রপার্টি, বাট ইন এ স্পেসিফিক থিংস অর স্পেসিফিক প্রফিট অর অ্যাডভান্টেজেস অর গ্র্যাচুইটি হতে পারে, যা টেক ইফেক্ট হয় অন ডেথ অফ টেস্টেটর, টেস্টেটরের ডেথের পরে কার্যকরী হয়। দ্য ডিস্টিংগুইশিং ফিচার অফ এ উইল ইজ দ্যাট ইট বিকামস ইফেক্টিভ আফটার দ্য ডেথ অফ টেস্টেটর, অ্যান্ড ফর দ্যাট রিজন it is revocable. According to Hadaya, will is the endowment with the property of anything after death. Unlike any other disposition, that is sale or gift, the testator exercise full control over the property bequeathed till his or her death or till he or she is alive. The legatee or beneficiary under will cannot interfere in any manner whatsoever to the legator's powers of enjoyment of property, including its disposal, transfer in that case the will becomes revoked. খুবই সুন্দর একটা বিধান। তায়াবজির ডেফিনেশন আছে, নর্মাল একটা আছে, হেদায়ার ডেফিনেশন আছে। সব ডেফিনেশন কিন্তু একই কথা বলেছে যে মৃত্যুর পরে কার্যকরী হবে, যদিও প্রপার্টি বা সম্পদ নিয়ে ভিন্ন ভিন্ন কথা এখানে বলা আছে, বাট মোদ্দা কথা হচ্ছে টেস্টেটরের মৃত্যুর পরে উইল কার্যকরী হবে। সো অন্যান্য ডিসপোজিশনের ক্ষেত্রে আমরা দেখি যেমন গিফট একবারে দিয়ে দেওয়া, হস্তান্তর করে দেয় প্রপার্টি, বাট উইল টেস্টেটরের জীবদ্দশায় যতদিন টেস্টেটর বেঁচে থাকবে ততদিন টেস্টেটর ওই সম্পত্তি বা প্রপার্টি ভোগ দখল করবে, কিন্তু তার মৃত্যুর পর ওই প্রপার্টির ভোগ দখল করার আর দরকার থাকবে না, তখন চলে যাবে কার কাছে? যে উইল অনুযায়ী প্রপার্টি পাবে তার কাছে। এবং এটাই কিন্তু পার্থক্য, কারণ যিনি লিগাটি, যিনি বেনিফিশিয়ারি, টেস্টেটরের লাইফ যতদিন আছে ততদিন তারা ওই প্রপার্টিতে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। যদি চেষ্টা করে তাহলে উইল রেভোক করতে পারবে ইচ্ছা মতো টেস্টেটর। নাও অবজেক্ট অ্যান্ড সিগনিফিকেন্স অফ উইলস। সো দ্য অবজেক্ট অফ উইলস অ্যাকর্ডিং টু দ্য ট্র্যাডিশন অফ প্রফেট is to provide for maintenance of members of family and other relatives where they cannot be properly provided for by the law of inheritance. আসলে উইলের উদ্দেশ্য হচ্ছে এরকম যে প্রফেটের সময় থেকে ট্র্যাডিশনটা হচ্ছে এরকম যে যারা, যে সকল ব্যক্তিরা মেনটেনেন্স দিতে পারে না বা ফ্যামিলির মেম্বার বা অন্যান্য রিলেটিভস, অথবা তারা প্রপার্টি ইনহেরিটও করতে পারছে না কোনো কারণে, তখন আসলে তাদের এই ভরণ পোষণের জন্য উইল করে প্রপার্টি দিয়ে দেওয়ার বিধান করা হয়েছিল। At the same time, the Prophet has declared that the power should not be exercised to the injury of lawful heirs. A bequest in favor of an heir would be an injury to the other heirs, as it would reduce their shares and would consequently induce a breach of the ties of kindred. সো সেম টাইম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন বা ঘোষণা করেছেন এরকম যে এই উইলের পাওয়ারটা যে দেওয়া হচ্ছে, ইট শুড নট বি এক্সারসাইজ টু ইনজুরি
লফুল এয়ার্স, অর্থাৎ যারা আইনগত এয়ার্স রয়েছে, উত্তরাধিকারী রয়েছে, তাদেরকে তুমি কিছুতেই ক্ষতিগ্রস্ত করে উইল অনুযায়ী প্রপার্টি দান করতে পারবে না। এটা উইলের উদ্দেশ্য নয়। সো এ বিকুয়েস্ট ইন ফেভার অফ অ্যান এয়ার উড বি অ্যান ইনজুরি। এটা মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো একজন উত্তরাধিকারীর ফেভারে কোনো প্রপার্টি দেব, এটা অন্যান্য উত্তরাধিকারীদের ডিসফেভারে যাবে, কারণ তাদের প্রপার্টিতে শেয়ার কমে যাবে এবং এতে করে পরস্পরের সাথে সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে। Thus, the policy of Muslim law is to permit a man to give away the whole of his property by gift inter vivos. এজন্য মুসলিম আইনে কি করা হয়েছে যে একজন ব্যক্তি তার সকল প্রপার্টি দান করার মধ্যে দিয়ে জীবিত ব্যক্তিদের মধ্যে দিয়ে দিতে পারবে। But to prevent him, except for 1/3 of his estate, from interfering by will with the course of the devolution of property according to the laws of inheritance. কিন্তু এই ক্ষেত্রে একটু পার্থক্য যে গিফট কিন্তু সব সম্পত্তির হতে পারে, বাট উইলের ক্ষেত্রে একটা বাধা দেওয়া হয়েছে যে তুমি 1/3 প্রপার্টির বেশি উইলের মাধ্যমে হস্তান্তর করতে পারবা না। এ উইল অফার্স টু দ্য টেস্টেটর the means of correcting to a certain extent the law of succession and enabling some of those relatives who are excluded from inheritance to obtain a share in his property and recognizing the services rendered to him by a stranger. So উইল আসলে কি অফার করে সেই বিষয়টা এই লাস্ট প্যারাগ্রাফে বলছে যে এটা টেস্টেটরকে অফার করে এরকম যে তুমি আইনের অধীনে থেকে যদি তোমার কোনো কিছু কারেক্ট করতে হয়, সার্টেন মিনস অফ কারেকশন, ওকে ইউ ক্যান ডু ইন দ্য এক্সটেন্ড দ্য ল অফ সাকসেশন। অ্যান্ড কিছু রিলেটিভস যারা হয়তো বা ইনহেরিটেন্স থেকে বাদ গেছে বা বাদ যায় বা ইনহেরিটেন্সের মাধ্যমে প্রপার্টি অবটেইন করতে পারে না, শেয়ার আর হতে পারে না, সো সেই ক্ষেত্রে বলছে রেকগনাইজিং দ্য সার্ভিস রেন্ডার টু হিম বাই এ স্ট্রেঞ্জার। এখন ইন দ্যাট কেস বলছে যে এই জায়গাতে যে টেস্টেটরকে এটাও অফার করে যে তুমি তাদের সঙ্গে স্ট্রেঞ্জারের মতো আচরণ না করে বরঞ্চ তারা যে কাজটা করছে, অর্থাৎ তারা যে ইনহেরিটেন্সে নিজেদের অংশগ্রহণ করতে পারছে না, সেইখান থেকে যে তারা বঞ্চিত হচ্ছে, এই জায়গাটাতে কন্ট্রিবিউট করার দায়িত্বটাই হচ্ছে উইলের কাজ। নাও ফর্মালিটি অফ উইল। অ্যাজ এ জেনারেল রুল, নো ফর্মালিটি ইজ রিকোয়ার্ড ফর মেকিং এ উইল। আব্দুল মান্নান খান ভার্সেস মর্তুজা খান। নো রাইটিং ইজ নেসেসারি টু মেক এ উইল ভ্যালিড and no particular form, even verbal declaration, is necessary so long as the intention of the testator is sufficiently ascertained. In case a will is oral, the intention of testator should be sufficiently ascertained in comparison to a will in writing, which is easier to prove, and the burden to prove an oral will is heavy. সো হেয়ার কোনো উইল ভ্যালিড করবার ক্ষেত্রে কোনো রাইটিং দরকার নেই, কোনো পার্টিকুলার ফর্ম দরকার নেই, ইভেন ভার্বাল ডিক্লারেশনই যথেষ্ট টেস্টেটরের ইন্টেনশনটা প্রকাশ করার ক্ষেত্রে। সো ইন কেস এ উইল ইজ ওরাল, ধরো যেখানে উইলটা মৌখিক হয়, ইন্টেনশন অফ টেস্টেটর ইট শুড বি সাফিসিয়েন্টলি অ্যাসার্টেন। এটা একটা বড় বিষয় যে আসলে টেস্টেটরের কী ইচ্ছা এটা কিন্তু সুনির্ধারিতভাবে বলতে হবে। অ্যান্ড in comparison to a will in writing which is easier to prove, that is যখন কোনো উইল রাইটিং হবে তখন সেটা সবসময় ইজি হয় প্রুভ করার ক্ষেত্রে, অ্যান্ড বার্ডেন অফ প্রুফ অফ ওরাল উইল ইজ অ্যাকচুয়ালি লোডেড বিকজ নো ওয়ান ক্যান ইজিলি প্রুভ an oral will. Now requisites of a valid will: the testator or legator must be competent to make the will, the legatee or testatrix must be competent to take the legacy or the bequest, and the subject, that is property
of bequest, it must be valid one, that is qualitative requisite, and the bequest must be within the limit imposed in the testamentary power of a Muslim. That is, a Muslim can do 1/3 property as will. So first requisite, টেস্টেটরকে কম্পিটেন্ট হতে হবে, সেকেন্ড হচ্ছে লিগাটিকেও কম্পিটেন্ট হতে হবে, তৃতীয়ত হচ্ছে উইলের যেটা সাবজেক্ট দ্যাট ইজ প্রপার্টি ওর বিকুয়েস্ট, এটা অবশ্যই ভ্যালিড প্রপার্টি হতে হবে, এবং বিকুয়েস্ট যা টেস্টামেন্টারি পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারের ভেতরে থেকেই আসলে উইল করতে হবে। টেস্টেটর অ্যান্ড হিজ কম্পিটেন্স, দ্যাট ইজ হু ক্যান মেক এ উইল, ফার্স্ট ওয়ান. This is the first question, that is or the qualification of the testator. That is first one, the major thing, testator should be the major age and the Muslim person and will bears a sound mind. The age of majority, it's governed by Bangladesh Majority Act 1875, under which a person attains majority on completion of 18 years or completion of 21 years if she is under supervision of the court of wards. Thus, the testator must be of 18 to 21 years, as the case may be at the time of execution of the will, and at the time of execution of a will, when it is being made, the testator must be of sound mind. So the qualification is that testator should be major Muslim person and should be is regulated by the Bangladeshi Majority Act 1875, and within this act should be 18 years, and if he is under the control of Code of Words and supervision of courts of words, then should be 21 years. So testator must be 18 to 21 years and Muslim, and at time of execution of will, this age should be completed, and at the time of execution of will, testator must be of course of sound mind. Under Muslim law, legator must have perfectly disposing mind. মুসলিম ল অনুযায়ী লিগেটরের অবশ্যই কিন্তু ডিসপোজিং মাইন্ড থাকতে হবে। দ্য লিগেটর মাস্ট বি ক্যাপেবল অফ নোয়িং ফুললি অ্যান্ড লিগাল কনসিকুয়েন্সেস অফ হিজ অ্যাক্টিভিটিস, নট অনলি ফর এ ব্রিফ পিরিয়ড ওয়েন দ্য ডিক্লারেশন ওয়াজ মেড, বাট মাচ আফটার দ্যাট। সো লিগেটর অবশ্যই পারফেক্টলি ডিসপোজিং মাইন্ড হতে হবে, অর্থাৎ লিগেটরকে অবশ্যই ফুললি লিগাল কনসিকুয়েন্সেস, যে কাজ সে করতে যাচ্ছে তার লিগাল ফলাফল কী হবে, অর্থাৎ ওই উইল তার মৃত্যুর পর ওই উইল অনুযায়ী যে প্রপার্টি ডিস্ট্রিবিউট হবে এটা তাকে বুঝতে হবে। এ উইল দ্যাট ইজ এক্সিকিউটেড ইন অ্যাপ্রেহেনশন অফ ডেথ ইজ ভ্যালিড। এখন বলছে যে যদি কখনো উইল মৃত্যুজনিত কারণে করা হয় বা এক্সিকিউট করা হয় তাহলে সেটা ভ্যালিড হবে। বাট আন্ডার শিয়া ল, ইফ এ পারসন executes any will after attempting to commit suicide, then the will is void. শিয়ালতে বলছে যে কোনো ব্যক্তি যদি সুইসাইড করার অ্যাটেম্প্ট নেয় এবং তারপরে যদি কোনো উইল করতে চায় সেই উইলটি ভয়েড হবে। এ মাইনর ইজ ইনকম্পিটেন্ট টু মেক আ উইল, such a will is void, but a will made by a minor and subsequently be validated by his ratification on attaining majority. So এ মাইনর ইজ ইনকম্পিটেন্ট টু মেক এ উইল, মাইনরকে ইনকম্পিটেন্ট বলা হচ্ছে উইল করার ক্ষেত্রে, এবং মাইনর যদি কখনো উইল করে সেটা ভয়েড হবে। বাট এ উইল মেড বাই মাইনর ইট মে সাবসিকুয়েন্টলি বি ভ্যালিডেট, অর্থাৎ মাইনরের করা উইল কিছুদিন পরে ভ্যালিডেট হতে পারে র্যাটিফিকেশনের দ্বারা আফটার অ্যাটেনিং মেজরিটিজ। A will procured by undue influence, coercion or fraud is not valid. So যদি কোনো উইল কোনো আনডিউ ইনফ্লুয়েন্স, কোয়ারশন বা ফ্রড করে করা হয় তাহলে সেটি ভ্যালিড হবে না। অ্যান্ড দ্য কোর্ট টেক্স এ গ্রেট কেয়ার ইন অ্যাডমিটিং দ্য উইল অফ এ পর্দানসীন লেডি, যেটা আমরা বলি পর্দানসীন লেডি। দ্য উইল মাস্ট বি এক্সিকিউটেড বাই এ লিগাটর with his free consent. So বলছে যে যদি এমন হয় কোর্ট টেক্স গ্রেট কেয়ার, পর্দানশীল কোনো লেডি যদি উইল করে তাহলে এটা বিশেষ কেয়ারফুল নেয় কোর্ট। উইল মাস্ট বি এক্সিকিউটেড বাই লেগাটর উইথ হিজ ফ্রি কনসেন্ট।
The legator must be a Muslim, and at the time of making execution of will, a will operates only after the death of legator. Before his death, it's simply mere declaration on the basis of the which the legatee may get the property in future. If a will has been executed by a Muslim who ceases to be a Muslim at the time of his death, the will is valid under Muslim law. সো যদি কোনো উইল এক্সিকিউট করা হয় কোনো একজন মুসলিম দ্বারা হু সিজেস টু বি এ মুসলিম অ্যাট টাইম অফ হিজ ডেথ, মৃত্যুকালীন সময় দেখা যাচ্ছে তিনি আর মুসলিম ছিলেন না, তারপরও হচ্ছে এই উইলটা ভ্যালিড হবে আন্ডার মুসলিম লতে, কারণ তিনি মুসলিম থাকা অবস্থাতেই উইল করে গিয়েছিলেন। Also, the will is governed by the rules of that school of Muslim law to which the legator belonged at the time of execution of will. For example, if the legator was a Shia Muslim at the time of when he wrote the will, only Shia law of will is made applicable. So, school also important in case of the applicability. Legatee and his competence, অর্থাৎ যার পক্ষে আমরা উইলটি করব তিনি কে এবং তার কি যোগ্যতা থাকতে হবে। সো লিগাটি টু হুম দ্য উইল ক্যান বি মেড any person capable of holding any property, whether Muslim, non-Muslim, insane, minor, child, in its mother home, etc., they may be legatee under a will. The sex, age, creed, or religion is no bar to the taking of a bequest. Legatee, including a child in its mother home, must be in the existence at the time making of the will. Thus, a bequest to a person, unborn person, is void. So, কোনো বিকুয়েস্ট যদি করা হয় আনবোর্ন পার্সনের ফেভারে তাহলে সেই বিকুয়েস্টটা ভয়েড হয়। এ বিকুয়েস্ট মে বি ভ্যালিডলি মেড ফর দ্য বেনিফিট অফ জুরিস্টিক পার্সন অর অ্যান ইনস্টিটিউশন, but it should not be an institution that promotes a religion other than the Muslim religion, Hindu temple, Christian church, etc. সো বিকুয়েস্ট বলা হচ্ছে যে ভ্যালিডলি করা যায় কোনো জুরিস্টিক পার্সনের বেনিফিটের জন্য, এক্ষেত্রে ইনস্টিটিউশনও হতে পারে, বাট বলছে যে এটা এমন কোনো ইনস্টিটিউশন নয় যা রিলিজিয়ান প্রমোট করে আদার দ্যান মুসলিম রিলিজিয়ান ব্যতীত অন্যান্য রিলিজিয়ান যেমন হিন্দু বা খ্রিস্টান, এদেরকে বিকুয়েস্ট করা যাবে না। এ বিকুয়েস্ট ফর বেনিফিট অফ রিলিজিয়াস, দ্যাট ইজ চ্যারিটেবল অবজেক্ট, it is valid. It is unlawful to make a bequest to the benefit of an object proposed to Islam, that is to an idol in Hindu temple, because idol worship is opposed to Islam. সো বলছে যে চ্যারিটেবল কোনো অবজেক্টের ফেভারে যদি তুমি বিকুয়েস্ট করতে চাও ইটস ওকে, তুমি ইজিলি করতে পারো চ্যারিটেবল বেনিফিটের জন্য বা রিলিজিয়াস বেনিফিটের জন্য, বাট আবার বলছে যে ইটস আনলফুল টু মেক এ বিকুয়েস্ট ফর দ্য বেনিফিট অফ অ্যান অবজেক্ট হুইচ ইজ অপোজ টু দ্য ইসলাম, অর্থাৎ ইসলামের অপোজিট কোনো কিছুর পক্ষে তুমি কোনো চ্যারিটি করতে পারবে না, যেমন আইডলেস এরা অপোজ টু ইসলাম। নো ওয়ান ক্যান বি মেড দ্য বেনিফিশিয়াল ওনার অফ শেয়ার্স এগেনস্ট হিজ উইল, কোনো ব্যক্তি বলছে তার বেনিফিশিয়াল ওনার্স বা শেয়ারের এগেনস্টে কোনো ক্যান বি মেড উইল তৈরি করতে পারে না। দেয়ারফর দ্য টাইটেল টু দ্য সাবজেক্ট of bequest, it can only be completed with the express or implied consent of legatee. After the death of the testator, the legatee has the right to disclaim. A person who has caused the death of the legator, he cannot be competent legatee. অর্থাৎ কোনো একজন ব্যক্তি সে যদি লিগাটরের মৃত্যুর জন্য দায়ী হয় বা মার্ডারার হয়, দেন হি ইজ ডিসকোয়ালিফাইড টু বিকাম লিগাটি, সে উইল গ্রহণ করার জন্য ডিসকোয়ালিফাইড হয়ে যায়। এ উইল অপারেটস অনলি আফটার দ্য ডেথ অফ লিগাটর, দেয়ার ফর গ্রিডি অ্যান্ড ইম্প্যাশিয়েন্ট লিগাটি হি মে কজ দ্য টেস্টেটরস ডেথ to get the property immediately. However, it is also immaterial whether the legatee know about him being a beneficiary under the will or not. So এখানে আমরা আরও ক্লিয়ারলি বললাম
যে যদি কোনো লিগাটি কখনো কোনো টেস্টেটরের মৃত্যু ঘটায় বা মার্ডার করে, তাহলে সেই মার্ডারার কখনো উইলের মানে গ্রহীতা হতে পারে না। গ্রিডি বা কোনো ইম্পেশেন্ট ব্যক্তি বা উইল গ্রহীতা হঠাৎ করে কি করতে পারে, দেখা যাচ্ছে সে টেস্টেটরকেই মেরে ফেলতে পারে, কারণ সে জানে যে টেস্টেটরের মৃত্যুর পর উইল কার্যকরী হয়। সো ইন দ্যাট কেস এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে উইলে কারা কারা বা কে কে লিগাটি হতে পারে না। জয়েন্ট লিগাটি ইটস এ কনসেপ্ট যেখানে বিকুয়েস্ট ইট মে বি মেড ফর টু অর মোর jointly ligati, and when no specific share or any of them has been mentioned, property is equally divided amongst these legatees. But where the legator he himself has specified the respective shares of the legatee, then each legatee would get the shares allotted to him. সো ইন দ্যাট কেস বলা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি তারা যদি এরকম লিগাটি হয় জয়েন্টলি, তাহলে তাদের মধ্যে যদি উইলে কোনো কিছু বলা না থাকে ইকুয়ালি প্রপার্টি ডিভাইড করে দিয়ে দেওয়া হবে। আবার বলছে যে যদি দুই বা ততোধিক হোয়ার লিগেটর হিমসেলফ স্পেসিফাইড, লিগেটর দেখা যাচ্ছে স্পেসিফাইড শেয়ার তাদের জন্য রেখে দিয়েছে বা বলে গেছে, তাহলে সেই শেয়ার যার জন্য যেটা অ্যালোকেট করে যাবে সেটাই নিতে হবে। সাবজেক্ট ম্যাটার অফ উইল, দ্যাট ইজ বেকুয়েস্টেড প্রপার্টি, দ্য টেস্টেটর মাস্ট বি দ্য ওনার অফ দ্য প্রপার্টি, দিস ইজ দ্য ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস টু বি ডিসপোজড বাই উইল। দ্য প্রপার্টি মাস্ট বি ক্যাপেবল অফ বিং ট্রান্সফার্ড, মানে প্রপার্টিটা কিন্তু হস্তান্তরের যোগ্য হতে হবে। প্রপার্টি মাস্ট বি ইন এক্সিস্টেন্স অ্যাট দ্য টাইম অফ দ্য টেস্টেটরস ডেথ, টেস্টেটরসের মৃত্যুর সময় প্রপার্টির অস্তিত্ব থাকতে হবে। ইট ইজ নট নেসেসারি দ্যাট ইট শুড বি ইন এক্সিস্টেন্স অ্যাট টাইম অফ মেকিং অফ উইল। Any kind of property, movable, immovable, corporal or incorporeal, they may be subject matter of a will. Vague, broad. In order to be valid bequest, the grant of the bequested property must be completed or absolute. A bequest has to be unconditional. If any condition is attached, say the legatee shall not alienate the subject of legacy, the condition is void and the bequest is effective without the condition. Likewise, a bequest is future is void and so does a contingent bequest. সো এখানে যেটা বলতেছে সাবজেক্ট ম্যাটারের ক্ষেত্রে প্রথমত টেস্টেটরকে প্রপার্টির ওনার হতে হবে এবং প্রপার্টি কিন্তু ট্রান্সফারের যোগ্য হতে হবে, তো প্রপার্টি প্রেজেন্টে অস্তিত্ব থাকতে হবে। টেস্টেটরের মৃত্যু যখন হবে ঠিক সেই সময় কিন্তু প্রপার্টির অস্তিত্ব থাকতে হবে। বলছে যে যখন উইল করা হয় এটা নেসেসারি না যে উইলের সময় প্রপার্টিটা তার কাছে ছিল বা ছিল না। এনি কাইন্ড অফ প্রপার্টি, সেটা মুভেবল, রিমুভেবল, কর্পোরাল, ইনকর্পোরাল, দে মে বি সাবজেক্ট অফ উইল। And then in order to be a valid bequest, the grant in the bequest property must be complete or absolute. সো বলছে ভ্যালিড বিকুয়েস্টের ক্ষেত্রে যে গ্র্যান্টটা করা হলো প্রপার্টির এটা অবশ্যই কমপ্লিট হবে এবং অ্যাবসোলুট হবে। বিকুয়েস্ট হ্যাজ টু বি আনকন্ডিশনাল। ইফ এনি কন্ডিশন ইজ অ্যাটাচড, say the legatee shall not alienate the subject of legacy, the condition is void and the bequest is effective without the condition. সো এটা আমরা আবারও বলছি বা আবারও পড়ছি, যদিও আমার বাংলা করার কথা ছিল। বাংলাটা এরকম যে কোনো ভ্যালিড বিকুয়েস্টে কখনো কোনো শর্ত থাকে না, এটা কমপ্লিট বা অ্যাবসোলুট হয়, আনকন্ডিশনাল হয়। যদি কন্ডিশন আরোপ করা হয় তাহলে কন্ডিশন ভয়েড হয়ে যায়। আর কিন্তু প্রপার্টির অ্যালাইনেশন ভ্যালিড থাকবে বাট কন্ডিশন ভয়েড। বিকুয়েস্ট কিন্তু ইফেক্টিভ হবে উইদাউট কন্ডিশন। সো ইন ফিউচার কোনো প্রপার্টি নিয়ে কোনো দলিল করা যায় না। However, an alternative bequest of property that is one or failing him to the other person, it's valid. Thus, when testator willed that his son, if existing at the time of his death, will take the bequest, if not in existence his son's son will, and failing both it will go to a charity, was held valid. সো অল্টারনেটিভ বিকুয়েস্ট অফ প্রপার্টির ক্ষেত্রে আমরা বলছি যে এটা ভ্যালিড
এবং সেই ক্ষেত্রে দেখো বলছে যে যখন কোনো টেস্টেটর সে তার সানের জন্য উইল করে এবং সেই সান ওই সময় থাকে এবং তার অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ তার সান তার সামনে থাকে বা তার কাছে থাকে, অ্যান্ড বলছে যে যদি না থাকে তার সান, দেন সান পুত্রের ইচ্ছা তখন দেখা হবে, এবং ফেইলিং বোথ দুইজনের কেউই থাকলো না, দেন এটা চ্যারিটিতে যাবে এবং ভ্যালিড হিসেবে গণ্য হবে। ক্রিয়েটিং অফ লাইফ স্টেট ইজ নট পারমিসেবল আন্ডার সুন্নি ল। দ্য বিকুয়েস্ট অফ লাইফ state in favor of a person would operate as if it is an absolute grant. Under Shia law, however, the bequest of life estate in favor of one and vested remainder to another after his death is valid. So, life interest create করা যাবে কিনা, তো বলছি it is not permissible under Sunni law. The bequest of a life estate in favor of a person, it would operate কোনো একটা দলিল লাইফ ইন্স্যুরেন্স বা স্টেটের ফেভারে যদি করা হয়, তো বলছে এটা এমনভাবে অপারেট করবে অ্যাজ ইফ ইট ইজ অ্যান অ্যাবসোলুট গ্র্যান্ট, এবং ধরে নেওয়া হবে এটা একটা অ্যাবসোলুট গ্র্যান্টই হয়েছে। টেস্টামেন্টারি পাওয়ার অ্যান্ড ইটস লিমিট, এটি খুবই সহজ। এটা সবসময় বলা হচ্ছে যে প্রত্যেক মুসলিম তার টেস্টামেন্ট করার অধিকার আছে, কিন্তু এই পাওয়ারটা লিমিটেড। সো এ মুসলিম ডাজ নট পজেস আনলিমিটেড টেস্টামেন্টারি power of making disposition by will. There are twofold restriction on the power of Muslim to dispose of his property by will, which are in respect of the person in whose favor the bequest is made and as to the extent to which he can dispose of the property. This is obvious because the object behind this restriction is to protect the interest of the testator's heirs. No Muslim can make a bequest of more than 1/3 of his net assets after payment of funeral charges and debts. If the bequested property exceed 1/3, the consent of other heirs is essential. So, টুফোল্ড লিমিটেশনের কথা বলা হচ্ছে। অ্যাকচুয়ালি মেন লিমিটেশনটাই হচ্ছে তার প্রপার্টি ডিসপোজালের ক্ষেত্রে, এবং এটা অবভিয়াস কারণ এর পেছনের অবজেক্ট আমরা দেখলাম যে যাতে উত্তরাধিকারীদের আমরা স্বার্থ সংরক্ষণ করতে পারি। সো একজন মুসলিম ব্যক্তি তার 1/3 প্রপার্টি উইল করতে পারে। যদি এর বেশি প্রপার্টি অর্থাৎ 1/3 এক্সিড করলেই অবশ্যই তাকে তার যে উত্তরাধিকারীরা রয়েছে সেই উত্তরাধিকারীদের কাছ থেকে অবশ্যই পারমিশন নিতে হবে, নিয়ে উইল করতে পারবেন। এ বিকুয়েস্ট অফ এন্টায়ার প্রপার্টি টু ওয়ান হেয়ার to the exclusion of other heirs is void. In Hossaini Begum versus Muhammad Mehdi, where the heirs refuses to give their consent, the bequest would be valid only to the extent of 1/3 property and the rest of 2/3 would go by intestate succession. সো যদি এয়ার্সরা তারা রিফিউজ করে তাদের কনসেন্ট দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র 1/3 প্রপার্টি এখানে তখন উইল করা হবে, আর 2/3 প্রপার্টি এয়ার্সদের কাছে চলে যাবে ইনহেরিটেন্সের ওপেনের জন্য। ইন রেসপেক্ট অফ বিকুয়েস্ট অফ 1/3 অফ অ্যান এয়ার, সো 1/3 বিকুয়েস্টের ক্ষেত্রে কোনো এয়ারের জন্য দ্য কনসেন্ট অফ আদার এয়ার্স ইজ রিকোয়ার্ড ইন সুন্নি ল, অর্থাৎ দেখা যাচ্ছে যে 3 ভাইয়ের মধ্যে একজনকে বিকুয়েস্ট করে 1/3 দিয়ে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে বলছে অন্যান্য এয়ার্সদের কনসেন্ট প্রয়োজন সুন্নি লতে, কিন্তু শিয়া লতে দরকার নাই। ইন কেস অফ নন এয়ার, দ্যাট ইজ যিনি স্ট্রেঞ্জার, দ্য কনসেন্ট অফ এয়ার ইজ নট রিকোয়ার্ড ইন বোথ। স্ট্রেঞ্জারের ক্ষেত্রে সুন্নি শিয়া লতে কনসেন্টের দরকার নাই। The above rule of bequeathable 1/3 will not apply to a case where testator has no heir. টেস্টেটরের যদি কোনো উত্তরাধিকারী না থাকে তাহলে 1/3 উইল করা যাবে, এই নিয়মটাই তো প্রযোজ্য হয় না। The right of government to take the estate of an heirless person will not in any way restrict the right of a person to make a disposition of his property as he likes. সো বলছে যে দ্য রাইট অফ গভর্নমেন্টের অধিকার কি এয়ারলেস কোনো ব্যক্তির স্টেট নিয়ে নেওয়া। সো গভর্নমেন্ট সাধারণত উত্তরাধিকারীহীন ব্যক্তির কি করে স্টেটটা নিয়ে নেয়। এয়ারলেস পারসন উইল নট
ইন অ্যানি ওয়ে বলছে রেস্ট্রিক্ট দ্য রাইট অফ পারসন টু মেক ডিসপোজিশন অফ হিজ প্রপার্টি অ্যাজ হি লাইকস, এবং তাকে কি করে বিরত রাখে যে সে তার ইচ্ছা মতো যেন প্রপার্টিটা না নষ্ট করে। দাস গভর্নমেন্ট ইজ নো এয়ার টু অ্যান এয়ারলেস পারসন। সুতরাং গভর্নমেন্ট তো কিন্তু এয়ারলেস পারসনের এয়ার নয়। এ বিকুয়েস্ট মেড ফর পায়াস পারপাস ইজ ভ্যালিড। সো কোনো স্বর্গীয় বা পায়াস পারপাসে যদি বিকুয়েস্ট করা হয় তাহলে এটা পবিত্র আর কি অবজেক্ট। টু দ্য এক্সটেন্ট অফ 1/3 limit, a rule will not apply if Muslim marries under Special Marriage Act 1954, because then he has all the powers of a testator under the Succession Act 1925. সো এয়ারলেস পার্সনকে কিন্তু গভর্নমেন্ট কোনো এয়ার দেয় না। বিকুয়েস্ট যদি তৈরি করা হয় কোনো পবিত্র কারণে বা উদ্দেশ্যে, দেন বলা হচ্ছে ইট ইজ ভ্যালিড টু দ্য এক্সটেন্ট অফ 1/3। এটা মুসলিম এবং শিয়ালতে সেম, এখানে কোনো পার্থক্য নাই। 1/3 লিমিট উইল নট অ্যাপ্লাই যদি মুসলিম বিয়ে করে মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1954 অনুযায়ী, বিকজ দেন হি হ্যাজ অল দ্য পাওয়ার্স অফ টেস্টেটর আন্ডার দ্য সাকসেশন অ্যাক্ট 1925। অর্থাৎ ওই সময় ওই ব্যক্তির আসলে সব পাওয়ার চলে আসে যে টেস্টেটর হিসেবে সে সব কিছুই করতে পারে পাওয়ার্স বলে, এবং ইন্ডিয়ান এবং সাকসেশন অ্যাক্ট 1925 অনুযায়ী টেস্টেটরের পাওয়ার্স অ্যাপ্লাই করতে পারে। সো 3 নাম্বার বিষয়বস্তু হচ্ছে উত্তরাধিকারের সম্মতি, কনসেন্ট অফ এয়ার। কনসেন্ট মাস্ট বি অফ এয়ার্স অ্যান্ড নট অফ প্রিজাম্পটিভ এয়ার্স। Whether a person is an heir or not will be determined at the time of testator death, because a person who is an heir at the time of making will not remain an heir at the time of the testator's death, and vice versa. Consent by heirs under Sunni law shall be given only after death of testator, while in Shia it may be before or after the death of the testator. Consent must be definitive, whether express or implied by positive conduct, and mere silence on part of an heir will not amount to implied consent. The attestation of the will by the heirs and acquiescence in the legatee taking possession of the property has been held to be sufficient consent. সো কনসেন্টের ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই যারা উত্তরাধিকারী তাদের অনুমতি থাকতে হবে, এবং এই অনুমতিটা কিন্তু একেবারে প্রকৃত পক্ষে অনুমতি হতে হবে, প্রিজাম্পটিভ হওয়া যাবে না। নাও বলছে যে কোনো একজন ব্যক্তির টেস্টেটরের মৃত্যুর সময় কিন্তু অবশ্যই লিগাটিকে উপস্থিত থাকতে হবে, এমন না যে উইল করার সময় ছিল বাট ওই সময় নাই। কনসেন্ট বলা হচ্ছে সুন্নি লতে অবশ্যই দরকার টেস্টেটরের মৃত্যুর পরে, কিন্তু শিয়ালতে এখানে মৃত্যুর আগে নাকি পরে কনসেন্টের দরকার আছে, এটা ডিফাইন করাই হয়নি। এক্সপ্রেস নাকি ইমপ্লাইড, কোন ধরনের আসলে কনসেন্ট নেওয়া হবে। সো অ্যান্ড মেয়ার সাইলেন্স, ধরো কেউ একেবারেই চুপচাপ আছে অন পার্ট অফ অ্যান এয়ার, মানে এয়ারের তরফ থেকে, সো ইট উইল নট অ্যামাউন্ট টু ইমপ্লাইড কনসেন্ট। মেয়ার সাইলেন্সকে আমরা ইমপ্লাইড কনসেন্ট হিসেবে ধরব না। Attestation of will by heirs and acquisitions in legatee taking possession of the property has been held to be sufficient consent. সো উইল যদি অ্যাটেস্টেশন করে এয়ার্স এবং তারা লিগাটি হিসেবে যদি পজেশনটা নিয়ে নেয় প্রপার্টির, this is enough that they have the consent. In cases where only some of the heirs give their consent, the shares of those concerning will be bound, and the legacy in excess is payable out of the concerning heirs' share. The consent of heirs who are insolvent has been held effective, invalidating a bequest. কনসেন্ট ওয়ান্স গিভেন ইট ক্যান নট বি লেটার রিসাইন্ড, অর্থাৎ একবার যদি কেউ কনসেন্ট দেয় আর রদ করাই যাবে না। সিমিলারলি কনসেন্ট ক্যান নট বি গিভেন আফটার অ্যান এয়ার হ্যাজ প্রিভিয়াসলি রেপুডিয়েটেড। সো কনসেন্ট কখনোই দেওয়া যাবে না যদি প্রিভিয়াসলি এটা রেপুডিয়েটেড হয় কোনো এয়ার কর্তৃক। নাও কোনো ক্ষেত্রে দেখা যায় যে only some of the heirs give their consent, দেখা যাচ্ছে 10 জনের মধ্যে 4 জন দিছে, and another consenting will be bound,
অন্যান্য যারা রয়েছে তাদেরও কিন্তু এখানে অনুমতি দেওয়া বাধ্যতামূলক। লিগাটি in excess is payable out of the consenting heirs share and at the legacy, that is ওই ডকুমেন্টে যদি এক্সেস কোনো পেমেন্ট থাকে তাহলে কনসেন্টিং এয়ার্সের শেয়ার থেকে সেই পেমেন্টটা পরিশোধ করা হবে। bequest to heirs and non-heirs. Testator makes a bequest to heir as well as non-heir by the same legacy. In absence of consent of heir, legacy will not be invalid and it's entirely but will take effect with respect of non-heirs. The rule is that as far as possible, the will be given the maximum effect that it is to capable. So, bequest to heirs, non-heirs এর ক্ষেত্রে আমরা যেটা বললাম যে যদি কখনো এমন হয় যে heirs বা সেম লেগাসি তারা bequest তৈরি করছে, bequest they makes a bequest and then হেয়ারের অর্থাৎ উত্তরাধিকারীর কনসেন্ট অ্যাবসেন্ট আছে, দেন বলা হচ্ছে লিগাসি উইল নট বি ইনভ্যালিড ইন ইটস এন্টায়ারলি। ওই দলিলটা কিন্তু পুরোপুরি ইনভ্যালিড হয়ে যাবে না, বাট ইট উইল বি টেক ইফেক্ট, এটা অবশ্যই কার্যকরী হবে ইন রেসপেক্ট অফ নন এয়ার্স, অর্থাৎ নন এয়ার্সের পরিপ্রেক্ষিতে এই টেস্টেটরটা কার্যকরী হবে। দ্য রুল ইজ দ্যাট সো ফার অ্যাজ পসিবল দ্য উইল বি গিভেন দ্য ম্যাক্সিমাম ইফেক্ট দ্যাট ইট ইজ ক্যাপেবল অফ। এটা কোন ম্যাক্সিম বা কোন রুলস ফলো করে হয়েছে সেটা হচ্ছে যে উইল অবশ্যই দ্য ম্যাক্সিমাম ইফেক্ট দেওয়া উচিত উইলের। As for example, if testator bequests his total property to an heir and a non-heir without the heirs giving the consent, the non-heir will take 1/3 of the property and the rest of 2/3 will go to the heirs of testator by inheritance. Muhammad versus Aulia Bibi. In that case, testator's bequest সে তার টোটাল প্রপার্টি করেছে একজন হেয়ার এবং একজন নন হেয়ারের ফেভারে, উইদাউট দ্য এয়ার্স গিভিং দ্য কনসেন্ট। এয়ার এখানে কোনো কনসেন্ট দেয়নি, নন এয়ার সে 1/3 প্রপার্টি গ্রহণ করে এবং রেস্ট অফ 2/3 চলে যায় উত্তরাধিকারের কাছে টেস্টেটরের উত্তরাধিকারের জন্য। অ্যান্ড দেন দ্য বিকুয়েস্ট সাবজেক্ট মাস্ট বি লফুল। It's the next condition which is to be fulfilled for making a valid will is that property which testator wants to bequeath after his death must be capable of being transferred and property must be owned by him. If he is not the owner of the property, then a valid transfer cannot take place. The bequeathed property must exist at the time of the testator's death but not at the time of his making will. সো পরবর্তী কন্ডিশনটা হচ্ছে যে বিকুয়েস্টটা লফুল হতে হবে এবং সেই ক্ষেত্রে কন্ডিশন অবশ্যই ফুলফিল করতে হবে একটা ভ্যালিড উইলের জন্য। দ্যাট ইজ টেস্টেটর যে প্রপার্টিটা উইল করতে চায় অবশ্যই তার মৃত্যুর পর এটা ট্রান্সফার হবে এবং প্রপার্টি তার ওনারশিপ থেকে চলে যাবে। নাও ইফ হি ইজ নট দ্য ওনার অফ দ্য প্রপার্টি, then valid transfer cannot take place. Here is the problem, that is যদি টেস্টেটর ওই প্রপার্টির মালিক না হয় তাহলে বলছে এ ভ্যালিড ট্রান্সফার কখনোই করা সম্ভব নয়। দ্য বিকুয়েস্টেড প্রপার্টি মাস্ট এক্সিস্ট অ্যাট দ্য টাইম অফ টেস্টেটরস ডেথ। সো বিকুয়েস্টেড যে প্রপার্টিটা আসলে আমরা উইল করব ওই প্রপার্টিটাকে আমরা বলছি বিকুয়েস্টেড প্রপার্টি। That property must be existed at the time of the death of testator but not at the time of the death of making the will. Now, revocation of will. So, will প্রত্যাহার করা যায় কিনা? Muslim law confers on a testator unfettered right to revoke his will. মুসলিম ল টেস্টেটরকে অসম্ভব ক্ষমতা দিয়েছে উইল রিভোক করার। মুসলিম টেস্টেটর মে বিফোর হিজ ডিউরিং হিজ লাইফ টাইম, দ্যাট ইজ বিফোর হিজ ডেথ, any will made by him expressly impliedly, মুসলিম টেস্টেটর যে কোনো সময় রেভোক করতে পারে যে কোনো ধরনের উইল তার লাইফ টাইমে এক্সপ্রেসলি ইমপ্লাইডলি যদি সে করে থাকে। Thus if he sells, makes gift of subject to bequest or deals with the same in any other manner like constructing a house on the pitches of the land bequested earlier would imply revocation. এখন বলা হচ্ছে if he sells, makes gift to the subject of bequest, সে যদি
গিফট তৈরি করার কোনো সাবজেক্ট যদি বিক্রি করে অর ডিলস উইথ দ্য সেম ইন এনি আদার ম্যানার, অথবা অন্য কোনোভাবে যদি সে এটাকে ডিল করে, লাইক সে ওই বিকোয়েস্টেড প্রপার্টির উপরে ধরো হাউস তৈরি করলো, ওকে, যা পূর্ববর্তীতে আসলে বিকোয়েস্টেড দেওয়া ছিল, দেন এটা ইমপ্লাইড রেভোকেশন হবে। কারণ আমি দিতে চাইছি, বাট দিতে চাওয়ার পর ওখানেই আমি আবার বাড়ি বানাইছি, তার মানে আমি আর দিতে চাই না। ফর এক্সাম্পল, হোয়ার টেস্টেটর গিভস ল্যান্ড টু হিজ friend under a will, but a year later gives the same to his daughter, then bequest in favor of the friend is automatically revoked. উদাহরণস্বরূপ বলছে যে একজন টেস্টেটর উনি কী করলেন, তার বন্ধুকে কিছু প্রপার্টি ধরো উইল করে দিলেন। 1 বছর পরে দেখা গেল যে এই সেম ঘটনা তার ডটারের সঙ্গে ঘটছে। দ্যাট ইজ, এখানে আমরা বলছি যে অর্থাৎ সেই সেম জমিটা সে তার ডটারকে দিয়ে দিচ্ছে, বাট নট অ্যাজ এ উইল বাট অ্যাজ এ গিফট। ইট মিনস দ্যাট সে পূর্বের উইলটা রিভোক করলো। হোয়ার এ টেস্টেটর মেক্স এ উইল অ্যান্ড বাই সাবসিকুয়েন্ট উইল গিভস দ্য সেম প্রপার্টি টু সামওয়ান এলস। সো টেস্টেটর একটা উইল করলো এবং আর একটা সাবসিকুয়েন্ট উইল করে সে সেম প্রপার্টি ধরো সামওয়ান এলসকে দিয়ে দিল। দেন প্রায়র বেকুয়েস্ট ইজ রিভোকড, but subsequent bequest through of the same property to another person in the same will, it does not operate as a revocation of prior bequest, and the property will be divided between the two legatee as equal share. So testator যদি উইল করে সাবসিকুয়েন্টলি সেম প্রপার্টি যদি আরেকজনকে দেয়, তাহলে প্রথম উইলটা প্রত্যাহার করে নেওয়া হয়। সাবসিকুয়েন্ট বিকুয়েস্ট বলা হচ্ছে অ্যানাদার ব্যক্তিকে ইন কেস অফ দ্য সেম উইল, বলছে এটা কিন্তু রেভোকেশন হিসেবে অপারেট করে না প্রায়র বেকুয়েস্টের ক্ষেত্রে। এই ক্ষেত্রে প্রপার্টি সমান 2 ভাগে ভাগ হয়ে ইকুয়াল শেয়ারসে ভাগ হয়ে দুজনের মধ্যে চলে যায়। ইট ইজ নট নেসেসারি দ্যাট ফর রেভোকিং আইদার আর্লিয়ার উইল অ্যানাদার উইল মাস্ট বি মেড। এটাও আবার কিন্তু মনে রাখার বিষয় যে আমি আমার প্রেজেন্ট উইলকে রেভোক করার জন্য যে অবশ্যই একটা উইল তৈরি করব, এটা সবসময় জরুরি না। Will can be revoked by a simple and clear declaration to that effect, or by a formal deed of cancellation or revocation of will. So এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে সিম্পলি আমরা বলবো যে উইল ক্যান বি রেভোকড, এবং দেয়ার শুড বি এ ক্লিয়ার ডেক্লারেশন, একটা খুব পরিষ্কার ডেক্লারেশন থাকা উচিত এই ইফেক্টে, ফর্মাল একটা ডিড অফ ক্যান্সেলেশন অফ রেভোকেশন অফ উইল। সো রেভোকেশন অফ উইল, ক্যান্সেলেশন অফ রেভোকেশন অফ উইলের দ্বারাও কিন্তু উইল রেভোকড হয়ে যায়। ডেথ অফ লিগাটি বিফোর অপারেশন অফ উইল, ল্যাপস অফ লিগাসি, মানে যাকে উইল দেওয়া হয়েছে সে যদি মারা যায় উইল অপারেশনের পূর্বে, আন্ডার সুন্নি ল হোয়ার বিফোর দ্য উইল ক্যান অপারেট দ্য লিগাটি ডাইজ দ্য বিকুয়েস্ট উইল ল্যাপস। সুন্নিলতে বলা হচ্ছে যে যদি এমন হয় যে লিগাটি অর্থাৎ উইল গ্রহীতাই মারা গেল উইল দাতার আগে, তাহলে এটা উইলটা আর কার্যকরী হবে না। প্রপার্টি বিকুয়েতে দুড রিমেইন উইথ দ্য টেস্টেটর, প্রপার্টিটা টেস্টেটরের কাছে থাকবে, অ্যান্ড অন হিজ ডেথ উইল গো টু হিজ হেয়ার্স ইন অ্যাবসেন্স অফ এনি আদার ডিসপোজিশন বাই হিম। শিয়ালতে বলছে লেগাসি উইল ল্যাপস অনলি ইফ লেগাটি ডাইজ উইদাউট লিভিং অ্যান এয়ার, যদি কোনো উত্তরাধিকারী না রেখেই মারা যায় শিয়ালতে, ইন দ্যাট কেস মানে ল্যাপস হয়ে যাবে। দ্য টেস্টেটর আফটার ডেথ অফ লিগাটি রেভোকস দ্য উইল। However, if the testator, even after the death of the legatee, does not revoke the will on the date of the operation of the will, the benefit under it will pass to the heirs of the legatee. এই ক্ষেত্রে বলছে যে লিগাটির মৃত্যুর পরও যদি উইল রেভোক না করে, তাহলে যেদিন থেকে উইল অপারেশনে যাবে বেনিফিট পাস হবে লিগাটির উত্তরাধিকারের কাছে। নাও সুন্নি এবং শিয়ালতে কিছু পার্থক্য আছে, আমরা সেটা দেখব। সুন্নিলতে বলছে বিকুয়েস্ট টু এ চাইল্ড ইন ইজ ভ্যালিড ইফ born within 6 months, but শিয়ালো it is valid even if born in longest period of the gestation, that is 10 months. Retable abatement of the legacy applies. Rule of chronological priority applies.
Heirs consent should be given after the date of testator. Heir consent may be given before or after the date of the testator. Acceptance of the legacy before testator death is of no effect, and acceptance of legacy during testator life being is testator's lifetime is lawful. সো সুন্নি এবং শিয়া লতে বেশ কিছু পার্থক্য স্যার শিয়া লতে আর সুন্নি লতে। মেন পার্থক্যের বিষয় হচ্ছে যে এয়ার্স কনসেন্ট, আনবর্ন চাইল্ড, অ্যাকসেপ্টেন্স অফ লিগাসি। সো অ্যাকসেপ্টেন্স কখন কার্যকরী হবে? লিগাসি টেস্টেটরের ডেথের পূর্বে নেওয়া যাবে না সুন্নি লতে, আর ডিউরিং টেস্টেটর লাইফ টাইম ইজ লফুল ইন শিয়া ল। Retable abatement, where a bequest of more than one-third property is made to two or more persons and the heirs do not give their consent, the shares are reduced proportionately to bring it down to one-third. Or in other words, the bequest abates retably and the above rule applies in Sunni law only. So যদি এমন হয় যে কখনো কোনো bequest মোর দ্যান ওয়ান থার্ড প্রপার্টির করা হয়েছে এবং দুই বা ততোধিক ব্যক্তির নামে করা হয়েছে, যেখানে এয়ার্সরা তাদের কোনো সম্মতি দেয় নাই, দেন এই যে শেয়ার্স বিকুয়েস্ট করা হলো ওয়ান থার্ডের ওপরে, সেই শেয়ারটাকে এখন একেবারে রিডিউস করে ওয়ান থার্ডের মধ্যে নিয়ে আসা হবে, এবং এটাকে আমরা বলছি দ্য বিকুয়েটস অ্যাবেটস রিটেবলি। অ্যাবাভ রুল অ্যাপ্লাইজ ইন কেস অফ সুন্নি ল অনলি, অ্যান্ড বলা হচ্ছে যে দ্য বিকুয়েস্ট অ্যাবেটস রিটেবলি। দেন chronological priority. According to Shia law, if several bequests are made through a will, priority would be determined by the order of which they are mentioned in by the point of time. Thus, legacies take effect in order to preference. The legatee mentioned first in the will gets his share as mentioned under the will. After giving his share, the remaining goes to the second legatee. If there is still remains something, it goes to the third, and then as soon as one-third property is exhausted, the distribution is stopped and the next legatee does not get anything. Thus, here a legatee either gets his share or gets some share or gets nothing at all. So it's a problematic answer. The legatee mentioned first in the will gets his share as mentioned under the law. নিম্নবর্ণিত আইনে mentioned under the law, লতে যা বলা আছে সেই ক্ষেত্রে লিগাটি মেনশন ফার্স্ট ইন দ্য উইল। প্রথমে যে লিগাটির নাম প্রথমে উল্লেখ করা থাকে উইলে, উনি হি গেটস দ্য শেয়ার মেনশন আন্ডার দ্য উইল। দেন বলছে যে তার শেয়ারটা দেওয়ার পর যে রিমেইনিংটা বেঁচে থাকে সেটা সেকেন্ড লিগাটির কাছে যায়। ইফ দ্যার স্টিল রিমেন্স, তারপরও যদি বেঁচে থাকে, সামথিং গোজ টু থার্ড as soon as one-third property is exhausted. কিছু প্রপার্টি এক্সস্টেড হয়ে যায়, ডিস্ট্রিবিউশন ইজ স্টপার। দেন দ্য ডিস্ট্রিবিউশন ইজ স্টপ, ডিস্ট্রিবিউশন কি হয়ে যায়? বন্ধ হয়ে যায় একবারে। অ্যান্ড দ্য নেক্সট লিগাটি ডাজ নট গেট এনিথিং। পরবর্তী যে লিগাটি বা গ্রহীতা আছে, দেখা যায় উনি আর কিছুই পাননি। যে আমরা যে শুরুতে আমরা বললাম ড্রিম অমুক তমুক এই সেই। সো নো ড্রিম, লিগাটির এখানে কোনো স্বপ্ন দেখে লাভ নাই। লিগাটি ডাজ নট গেট এনিথিং, নেক্সট লিগাটি সেখানে কিছুই পাবে না। দাস হেয়ার এ লিগাটি আইদার গেট হিজ শেয়ার অর গেট সাম শেয়ার অর গেটস নাথিং অ্যাট অল। সুতরাং উপরের এই উদাহরণ থেকে আমরা দেখলাম যে কিছু লিগাটি, একজন প্রথম লিগাটি ফার্স্ট লিগাটি সে কিছু শেয়ার পেল, সেকেন্ড লিগাটিও পেল, কিন্তু থার্ড লিগাটি অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো। অ্যান্ড দেন আমরা নেক্সট পড়ব। নেক্সট বলা হচ্ছে ডিফারেন্স বিটুইন গিফট অ্যান্ড উইল। এটা খুবই সহজ। তো প্রথম ডেফিনেশনটা শুরু করার আগেই আমি গিফট এবং উইলের একটা ডেফিনেশন দিয়ে নিয়েছি। বেইলি ডিফাইন্ড এ উইল কনফারমেন্ট অফ রাইটস প্রপার্টি ইন স্পেসিফিক থিং or a profit or an advantages or gravity to take effect on the date of the testator. And according to Fatwa Alamgiri, will is a legal declaration of intention of a testator with respect to his property which is desired to carried into effect after his death.
নাও এখানে যে ডেফিনেশনটা দেওয়া হচ্ছে, এখানে বলা হচ্ছে যে উইল হচ্ছে একটা লিগাল ডিক্লারেশন অর ডকুমেন্ট এবং এর দ্বারা প্রপার্টি টেস্টেটর গিফট করে যায়, মানে উইল করে যায় বা ডিস্ট্রিবিউট করে দেয়। আর গিফটের ডেফিনেশন হেদায়া বলেছেন, গিফট এ হেবা ইজ এ ট্রান্সফার অফ ট্যাঞ্জিবল প্রপার্টি উইদাউট এনি কনসিডারেশন, and ফয়েজি বলেছে it is immediate and unqualified transfer of the corpus of the property without any return। এবং হেদায়া বলেছেন যে গিফট বা হিবা হচ্ছে একটা ইনটেঞ্জিবল প্রপার্টি, অর্থাৎ যা আমরা ধরতে পারি, স্পর্শ করতে পারি, ফিল করতে পারি উইদাউট কনসিডারেশন। এবং ফয়েজি আবার বলেছেন যে আনকোয়ালিফাইড অ্যান্ড ইমিডিয়েট ট্রান্সফার অফ দ্য প্রপার্টি অ্যান্ড উইদাউট এনি রিটার্ন। As to completion, will is acquitted after the death of the testator, but gift is computed during the lifetime of the donor. As to condition, will is depend upon a condition, that is death of the testator, but gift after the delivery of possession, there is no such type of rules. And then as to limitation, in will the right to making will is limited in 2 days, but in gift the right of donor to gift is unrestricted. As to revocation, will can be revoked at any time before the death of the testator. Gift after the delivery of possession is usually irrevocable. As to existence of subject matter, so it is not necessary that subject matter of will must be exist at the time of making will, but in case of gift the subject matter existence is essential at the time of making such gift. And then next definition আছে number 6, as to delivery of possession. So in case of will, delivery of possession is not essential, but in case of gift, this is the third element and third requirement to fulfill. To doctrine of Musaha, the doctrine of Musaha has no application in case of will. The doctrine of Musaha is applicable in case of gift. As to acceptance, in will, acceptance by legate is not necessary, but in gift, acceptance from the donor is essential. As to registration, registration of will is optional. Gift must be registered under the Registration Act. So in case of will, registration is optional, but now gift is registered compulsorily under the Transfer of Property Act, but not Muslim law. As to insanity, subsequent insanity of testator makes the will void. সো সাবসিকুয়েন্ট ইনস্যানিটি অফ টেস্টেটর দেখা যাচ্ছে উইলটা করার পর কিছুদিনের মধ্যেই ইনস্যানিটি চলে আসছে, দেন বলছে যে সাবসিকুয়েন্ট টেস্টেটরের এরকম ইনস্যানিটি উইলকে ভয়েড করে। গিফট আফটার ডেলিভারি অফ পজেশন ইজ ইরেভোকেবল অন গ্রাউন্ড অফ ইনস্যানিটি। অ্যাজ টু কনসিডারেশন, will is always without consideration. In some cases there is consideration in gift also, that is hibaba shartul iwaj and iwaj, hiba bil iwaj. To conclude, I can say that the gift is the transfer of the property which is made immediately and without any exchange by one person to another. Will is dependent upon a condition, lies the death of the testator. The gift and will are two different things under Islamic law. So in conclude, I must say, or I can say that gift হচ্ছে প্রপার্টি হস্তান্তর, যা ইমিডিয়েটলি হস্তান্তরিত হয়, ইমিডিয়েটলি কার্যকরী হয়, উইদাউট এনি এক্সচেঞ্জ or one person to another. It will depend upon a condition, lies the death of the testator. So in the second line আমরা বলছি যে যদি কোনো এক্সচেঞ্জ হয় বাই ওয়ান পারসন টু অ্যানাদার, উইদাউট এনি এক্সচেঞ্জ বাই ওয়ান পারসন টু অ্যানাদার মানে এক ব্যক্তি কর্তৃক আর এক ব্যক্তির সাথে কোনো এক্সচেঞ্জ ব্যতীত, উইল কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে একটা কন্ডিশনই হচ্ছে টেস্টেটরের মৃত্যু। আর গিফটের ক্ষেত্রে বলা হচ্ছে গিফট অ্যান্ড উইল আর টু ডিফারেন্ট থিংস আন্ডার ইসলামিক ল। সো ইন দ্যাট সেন্স
There is no similarity of gift and will, and these both are different. So that's all for today's class about will or wasiyat. If you have any question, you can put in the comment box, and please let me know your opinion about this lecture. এগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে সব সোর্স। আসলে এই সোর্সটা ব্যবহার করেই আমরা এই লেকচারটা রেডি করেছি। সো এই লেকচারের যে কন্টেন্টস, এর কপিরাইট পুরোপুরি ক্রেডিট আমি দিচ্ছি এদের। আর ডেসক্রিপশানেও বলা থাকছে যে সোর্স কি, কোন সোর্স থেকে গ্রহণ করে লেকচারটা রেডি করা হয়েছে। এটা শুধুমাত্র স্টুডেন্টদের বেনিফিটের জন্য, এবং এখানে আমার কোনো অন্য কোনো পারপাস, রিসার্চ বা অন্য কোনো বেসিক কোনো কিছু নাই। সো তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে এই লেকচারটা তোমরা যদি দেখো বা দেখার পরেও তোমাদের কোনো প্রশ্ন বা তোমরা বুঝতে না পারো, অবশ্যই আমাকে লিখে জানাবে। আমরা তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। মিট ইউ সুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।